আমরা লড়াই করতে রাজি আছি না। বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো, এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। দিন এখনো অনেক দিন পড়ে আছে, এখনো 6-7 মাস আছে। আচ্ছা ছালা ছিল, কোনো চিন্তা করবেন না। আব্বাস সিদ্দিকী মানে হচ্ছে আবেগ, ভালোবাসা। আমরা আব্বাস সিদ্দিক ভাইজানকে ভালোবাসি। ভাঙড়ের মুসলিম নজওয়ান মা বোন থেকে শুরু করে আমরা নবী প্রেমিক মানুষ। আব্বাস সিদ্দিক ভাইজান প্লাস ফুরফুরা শরীফের ভক্ত, আমরা মুরিদ। সাধারণ মানুষ নবী দিবস উপলক্ষে যে উচ্ছ্বাস দেখিয়েছে, আমরা তাদেরকে ধন্যবাদ, ভালোবাসা, শুভেচ্ছা জানাই। সর্বোপরি এই ভাঙড়ের গড় হচ্ছে আব্বাস ভাইয়ের ভালোবাসার মানুষের গড়, এবং আব্বাস ভাইয়ের ভালোবাসার মানুষের উপরে নির্ভর করেই আইএসএফ তৈরি হয়েছে। কিন্তু আমরা আইএসএফ এবং ভাইজানের যে ধর্মনীতি, সেটার সঙ্গে আমরা কিন্তু পুরোপুরি মিশিয়ে ফেলছি না। ভালোবাসার যে ধর্মপ্রেম, মানবপ্রেম, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা এই পার্টিটাকে, আইএসএফ পার্টিটাকে আগামী দিনে মানুষের ভালোবাসার মানে ভরসাস্থল হিসেবে গড়ে তুলতে চাই। তিনি আমাদেরকে সেভাবেই ইন্সপায়ার করেন, সেভাবে আমরা অনুপ্রাণিত হয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে রাজনীতির ময়দানে কিভাবে মানুষের ভালোবাসা পাওয়া যায় এবং মানুষের সুখ দুঃখ যন্ত্রণার সাথী হওয়া যায়, সেই প্রচেষ্টায় আমরা ব্রতী। নারীদেরকে মর্যাদা দিয়ে আজ নতুন করে আবার পৃথিবী জুড়ে আইয়ামে জাহিলিয়া শুরু হয়েছে। আবার নারীদের উপর অত্যাচার, আবার নারীদের ঘরে ঘরে করা হচ্ছে, আবার নারীদেরকে হত্যা করা হচ্ছে। এ মুস্তাফার গোলামরা, এ নবীর গোলামরা, অঙ্গীকার নাও নবীর মিলাদ থেকে আমরা জীবন দিয়ে হলো নারীদের ইজ্জত বাঁচাবো, নারীদের উপর জুলুম বন্ধ করব, নারীদের উপর অত্যাচার বন্ধ করব। অঙ্গীকার করো, হাত তুলে সাক্ষী দাও যে আমরা নারীদের পাশে, মায়ের জাতির পাশে আমরা ঢাল হয়ে দাঁড়াবো, মায়েদের ঘরে বাঁচাবো, রেপ বন্ধ করব, জুলুম বন্ধ করব। এটার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শোনেন। এখন মন দিয়ে শোনেন, এখন যদি কারোর মধ্যে ইসলামের সামান্যটুকু জ্ঞান যদি না থাকে, আমার আলোচনাকে সে বলবে রাজনীতি করছে। শুনছেন না শুনেন? আমি রাজনীতি করলাম, বেশি ঘাটাঘাটি তোর ঘাড়ে এসে বসে পড়বো, এমনি সবাই বলছে আপনি আসুন, তোর ঘাড়ে এসে বসে পড়বো, দম নিতে পারবি। আমি এতটুকু পারি, আমার এত সাহস আছে, আমি পারি, সব পারি। কেন আমি একটা জিনিস বুঝি, যেটা জুলুম নয় সেটা ইসলাম আমাকে করা জায়েজ দিয়েছে। তো ভাইয়েরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোনো জাহানের সুলতান, দোনো জাহানের সরদার, নবীদের নবী। তিনি না আসলে কুল কায়নাতকে আল্লাহ বানাতেন না। হযরতে আদম সফিউল্লাহ আমাদের আব্বা জান, তাই তো নাকি? জোরে বলেন। প্রত্যেকটা মানুষের আব্বা জান, সে যে ধর্মেরই হোক, বাপ আদম, মা হাওয়া, এই দুজন থেকে পৃথিবীতে মানুষ শুরু হয়েছে। এই দুজন থেকে পৃথিবীতে মানুষের সূচনা হয়েছে। তাই বাপ আদম আলাইহিস সালাম তিনি হলেন আমাদের আব্বা জান। তিনি যখন আল্লাহ পাক তাকে সৃষ্টি করলেন, তিনি মাথা তুলে দেখছেন, আল্লাহ পাকের আরশ আজিমের উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, আল্লাহ আপনার তো কোনো শরীক নেই, কেন আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আপনার কোনো শরীক নেই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, না আপনার ছেলে আছে, না স্ত্রী আছে, না আপনি কারো থেকে পয়দা। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ বলছে, আদম রে, এটা হলো আমার বন্ধু, জিনাকে না বানালে এই আদম তোমাকেও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা গর্বিত, আমরা সেই নবীর উম্মত, আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত যে নবীর জন্য কুল কায়নাত আল্লাহ বানিয়েছে। সেই নবী পাক এই মাসের 12 তারিখ সোমবার শুভে সাদেকের সময় পুরো পৃথিবীর মুখে শান্তি, সভ্যতা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, মানবতা প্রতিষ্ঠিত করে 23 বছরে পুরো পৃথিবীকে সাম্য প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সময়ে রোমের মতো সাম্রাজ্য, পারস্যের মতো সাম্রাজ্য, এমন করে কিসরা, কাইসার যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হয়ে বসেছিল, আল্লাহ নবী তাদের হাত থেকে অসহায় গরিব মানুষদেরকে বাঁচিয়েছে। গরিবদের জন্য আল্লাহ নবী প্রায় জায়গায় বারবার মার খেয়েছে। নবী আমার, হে নবীর উম্মত, আল্লাহ নবী মুসলিমদের জন্য মার খেয়েছে, গরিবদের জন্য মার খেয়েছে, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছে। তুমি আজকে নবীর উম্মত দাবি করে, তুমি আজকে পীর, পীরজাদা, মৌলবি দাবি করে আজকে সমাজে জুলুম হবে, গরিবের উপর অত্যাচার হবে, মানুষের উপরে অত্যাচার হবে, মানুষের উপরে জুলুম হবে। আমরা হাত গুটিয়ে বসে থাকতে পারি না। আমার নবীর মেসেজকে, আমার নবীর আদর্শকে পৃথিবীর দৌড়ে দৌড়ে আমাদেরকে নিয়ে যেতে হবে। যেখানে জুলুম হবে, জুলুমকে বন্ধর জন্য লড়াই করতে হবে। যেখানে আমানত খিয়ানত হবে, মানুষের হক দিবার জন্য লড়াই করতে হবে। যেখানে নারীদের উপর অত্যাচার হবে, ওই নারীকে তার অধিকার দিবার জন্য লড়াই হবে। যেখানে দেশের উপর জুলুম হবে, দেশের জন্য লড়াই করতে হবে। কেন আমার নবী তিনার মাতৃভূমি মক্কাকে ভালোবেসেছে, মক্কার জন্য কেঁদেছে। তাহলে রাসূলের সুন্নাত হলো দেশকে ভালোবাসা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মেসেজগুলোই আমরা রবিউল আউয়ালের চাঁদে মানুষকে দিয়ে থাকি। এই মেসেজগুলোই মানুষকে আমরা হুজুরের এই মিলাদ নবী উপলক্ষ করে দিয়ে থাকি। তার পাশাপাশি আমার আগে উলামা ভাইরা তারা আমার নবীর আগমন বৃত্তান্ত অনেক কিছু আলোচনা করেছে না করেন। আমি একটা ছোট্ট আলোচনা করছি, মন দিয়ে শুনছেন তো? আম্মা জান হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান, হযরত আব্দুল্লাহ হুজুর, যিনি আমার নবী পাকের আব্বা জান, এবং হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা জান। শুনছেন? আর আমার রাসূলের দাদা ছিলেন মক্কার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ মক্কার লিডার ছিলেন তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা জান হযরত আম্মা আমিনা হুজুরের সঙ্গে বিবাহ হলো। এই বিবাহ হওয়ার পর সংসার জীবন শুরু হলো। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আব্দুল্লাহ হুজুরের পেশিনা কবর মুবারকে ছিল, ওখান থেকে আম্মা আমিনা হুজুরের রেহেম মুবারকে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা বলছেন, যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পবিত্র রেহেমে এলো, আমার শরীরে একটা নূর, জ্যোতির রোশনি বেরোতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এটা নয়, আম্মা জান আমিনা আরো বলেন, আমার শরীর থেকে একটা খুশবু বেরোতে লেগেছে, যে খুশবু আগে কখনো আমি কোনোদিন শুকিনি। এই খুশবু যত দিন যায় আস্তে 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 বাড়তে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নেতা, আপনাদের নেতা, দোনো জাহানের সুলতানকে আল্লাহ পাক কি নিয়ামত করেছেন শুনে রেখে দেন। হযরত আম্মা জান আমিনা বলেন, যত দিন যে খুশবুটা বাড়তে লেগেছে,